নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে নিয়ে চলে এসেছি একদম রাস্তার মতন কদবেল মাখা। কদবেল মাখা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, খুবই ভালো লাগে কদবেল মাখা খেতে। এখানে আমি 3টে কদবেল নিয়েছি। দেখো, এই 3টে কদবেল কিন্তু অনেকটা বড় ছিল। এবার দেখো, একটা ফ্রাইং প্যানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে জিরে, আর অল্প একটুখানি, আমি ওই 1 চা চামচের মতন বা তার চেয়ে একটু কম হবে, মৌরি নিয়ে নিলাম। এই জিনিস কটাকে আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব ঠান্ডা করে। খুব বেশি লাগবে না, 3টে কদবেলের জন্য কিন্তু এটুকু যথেষ্ট। এইভাবে কিন্তু শীতকালে রোদে বসে কদবেল মাখা খেতে খুব ভালো লাগে। তো যারা যারা কদবেল ভালো খাও অথচ ঘরে তৈরি করতে পারো না, তারা একবার এইভাবে মেখে খেয়ে দেখবে, একেবারে যে রাস্তায় তৈরি করে কদবেল মাখা সেই রকমই তৈরি হয়। প্রথমে আমি কদবেল 3টে ফাটিয়ে নেবো। একটা ফাটানো হয়ে গেছে, রেখে দিয়েছি, আর দুটো দেখো ফাটিয়ে দেখিয়ে দিলাম কিভাবে ফাটাতে হয়। কদবেলের উপরের অংশটা কিন্তু খুব শক্ত হয়, সেই জন্য একটুখানি চাপ দিয়ে এটাকে ভেঙে নিতে হয়। কোনো কিছু ভারী কিছু সাহায্যে মারলেই কিন্তু এটা ভেঙে যাবে। এই দেখো, এটা আমি আগেই ফাটিয়ে নিয়েছি। এবার কদবেলের শাঁসগুলোকে বার করে নেব। একটা চামচের সাহায্যে আমি এই কদবেলের শাঁসগুলোকে বার করে নেব। কোনো নতুন রেসিপি নয়, সবাই জানে কদবেল মাখা করতে। তবে যারা একদমই জানো না, রাস্তায় যে কদবেল মাখাটা পাওয়া যায় সেটার ভীষণ স্বাদের হয়। সেই জন্য আমি কিন্তু এই কদবেল মাখাটা আজকে ঘরে তৈরি করেই দেখিয়ে দিলাম কীভাবে রাস্তার মতন তোমরা ঘরেই মেখে নিতে পারবে। দেখো, চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু কদবেলটা বেরিয়ে আসছে। কদবেল যদি ঠিক মতন পাকে তাহলে কিন্তু এই রকমই বেরিয়ে আসে। তবে আমি এই খোলাগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো রেখে দেবো, আর এই খোলার মধ্যেই কিন্তু আমি কদবেল মাখাটা রাখবো। দেখতে খুব সুন্দর লাগে, আর রাস্তায় কিন্তু এইভাবেই দিয়ে থাকে ওরা। রাস্তায় যে কদবেল মাখা হয়, ওরা কিন্তু কদবেলের এই খোলাটার মধ্যে কদবেলটা মেখে দিয়ে দেয়। এতে কি হয়, ট্রাভেল করতে করতেও তোমরা কিন্তু খেতে পারবে। কদবেলটা এইভাবে ঘর থেকে মেখে নিয়ে গেলেও রাস্তায়ও খেতে পারবে। কদবেল পাকা হলে এরকম সহজভাবেই কিন্তু গা ছেড়ে বেরিয়ে আসবে। আর যদি কদবেল ঠিক মতন পাকা না হয় তাহলে কিন্তু এর গা ছেড়ে বেরোতে চাইবে না। কদবেল কেনার সময় একটু কানের কাছে ঝাঁকিয়ে নিয়ে দেখতে হয় এটা পাকা কিনা। যদি আওয়াজ হয় তাহলে বুঝতে পারবে যে কদবেলটা পাকা, আর যদি আওয়াজ না হয় তাহলে বুঝতে পারবে কদবেলটা কাঁচা আছে ভেতরে। অসুবিধা নেই, ঘরে এনে 2 দিন রেখে দিলেও সেটা পেকে যায়। দেখেই বুঝতে পারছো 3টে কদবেল কতটা বড় ছিল, কতটা শ্বাস বার হয়েছে এটা। এবার একটু চামচ দিয়ে ভেঙে নেব কদবেলটাকে, শ্বাসগুলোকে আর কি একটুখানি ভেঙে নিলাম আমি। শীতকালে রোদে বসে কদবেল মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু এই কদবেল মেখে রোদে শুকিয়ে বছর ধরে সংরক্ষণও করতে পারো, ভালো থাকে। তবে রোদে দিয়ে রাখতে হবে মাঝে মধ্যেই। এখানে আমি বিট নুন, কাঁচা লঙ্কা দুটো, এমনি নুন, রেগুলার যে নুন হয়, চিনি, আর নিয়ে নিয়েছি সেই ভাজা গুঁড়ো মশলাটা। মিষ্টি আর ঝালের পরিমাণটা যে যার স্বাদ মতন দেবে। যারা টক খেতে পছন্দ করো বা পছন্দ করো না, তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, ঝালটাও সেরকম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে কদবেল মাখা, এরকম মাখা জাতীয় জিনিস কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে।
আমি এখানে 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, লঙ্কায় প্রচণ্ড ঝাল, সেই জন্য আমি দুটোরই ব্যবহার করেছি। এবার হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। যত ভালো করে মাখবে কদবেল মাখায় কিন্তু তত বেশি স্বাদ হয়, কারণ মশলাপাতি যেগুলো আমরা দিয়েছি সবটাই কদবেলের সঙ্গে মিশে যাবে। যারা জানো না, কখনো দেখোনি বা খাওনি, তাদের জন্য বলে রাখি, ভেতরে কিন্তু ছোট ছোট বীজ থাকে। সেইগুলোতে কিন্তু কোনো অসুবিধা নেই, সেগুলো ফেলতেও হয় না। সব একসাথেই এরকমভাবে মেখে নিতে হয়, বা ফেলা যায় না। কদবেলের মধ্যে বীজটাই আসল। মাংস থেকে তুমি, শ্বাসের থেকে তুমি কখনোই বীজটাকে আলাদা করতে পারবে না। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা কুচি, যেটা কিন্তু দিতেই হবে। একেবারে রাস্তা স্টাইলে করতে হলে এই ধনেপাতা কুচিটা দিতে হবে। এবার খুব ভালো করে কদবেলের সাথে মেখে নিতে হবে। আমি হাতে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কদবেলটাকে মেখে নিয়েছি। যত বেশি মাখবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভাজা মশলার গন্ধ এই কদবেলের সঙ্গে মিশে যাবে। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। আমি 3টে কদবেলের জন্য এখানে প্রায় 1 টিস্পুন পরিমাণে তেল নিয়েছি। আর তেল দিয়ে ভালো করে সর্ষের তেল নেবে। সর্ষের তেল ছাড়া কিন্তু অন্য তেল ব্যবহার করবে না। চাইলে কেউ এর মধ্যে একটু কাসুন্দিও দিতে পারো, কাসুন্দি দিয়েও অনেকে করে, কিন্তু আমি কখনো কাসুন্দি দিয়ে খাইনি। আমি যেরকমভাবে খেয়েছি সেরকমভাবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শীতের সময় কিন্তু এরকম টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কোনো কিছু মাখা খেতে খুব ভালো লাগে। এই কদবেলটা আজকে আমি মাখাটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই, যারা কখনো খাওনি বাড়িতে এরকমভাবে, তারা একবার তৈরি করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার যে খোলগুলো আমি রেখেছিলাম কদবেলের, তার মধ্যে এগুলোকে ভরে দিলাম। এরকমভাবে পরিবেশন করবে, রাস্তায় কিন্তু এরকমভাবেই দেয় ওরা, খেতে দারুণ লাগে, দেখতেও ভালো লাগে। আমি এইভাবে কিছুক্ষণ সময় কিন্তু এটাকে রোদ্রে রেখে দেবো, যাতে চিনি নুন এগুলো গলে যায়, ভালো করে কদবেলের সঙ্গে মিশে যায়। আমি খোলের মধ্যে রাখলাম, এটা না রাখলেও চলবে, দেখতে ভালো লাগবে সেই জন্য রেখেছি। এবার আমি এগুলোকে সব ভরে এরকম রোদ্রে কিছুক্ষণ সময় রেখে দেবো, যাতে চিনি নুন ভালো করে গলে গিয়ে কদবেলের সাথে মিশে গিয়ে টেস্টটা আরও কিন্তু বেড়ে যায়। সঙ্গে সঙ্গে মেখে খেলে একরকম স্বাদ লাগে, আর যদি কিছুক্ষণ সময় রেখে দাও রোদ্রে, তাহলে কিন্তু আরেক রকম স্বাদ লাগে। আর রোদে দিয়ে কিন্তু শুকিয়ে তোমরা সারা বছর জুড়েও খেতে পারো। এটাকে কি করতে হবে, মেখে নিয়ে এরকম থালার মধ্যেই শুকিয়ে নিতে হবে রোদ্রে দিয়ে দিয়ে। বেশ কদিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে তোমরা এটাকে একটা বোতলে ভরে, কাচের শিশি আর কি, কাচের শিশিতে ভরে রেখে দিতে পারো, সংরক্ষণ করতে পারো। তবে মাঝে মধ্যে এটাকে রোদে দিলে ভালো থাকবে। এটা যত রোদে দেবে তত ভালো থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।